হ্যালো গাইস, আমি তো খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের যেখানে নিয়ে যাব তার জন্য আলাদা কোনো ভূমিকা লাগে না, যার সঙ্গে জুড়ে আছে শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের নাম। আমার কথা শুনে হয়তো তোমরা বুঝে গেছো আমি কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ। আমি এখন ঘুরতে এসেছি কলকাতা থেকে অল্প দূরে হাওড়া জেলায় মহান তীর্থস্থান বেলুড় মঠে। আমরা আগে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঘুরে তারপর লঞ্চে করে এই বেলুড় মঠে এসেছি। বেলুড় মঠে আসতে আসতে আমাদের একটু সন্ধ্যা হয়ে গিয়েছে। যেহেতু চারপাশটা একটু অন্ধকার অন্ধকার ভাব, তাই হয়তো ভিডিওটা বেশি একটা ক্লিয়ার হচ্ছে না। আবার একটু বৃষ্টিও হয়েছিল, সব কিছু মিলিয়ে পরিবেশটা একটা অতুলনীয়। এই হলো বেলুড় মঠের মূল মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে হলে জুতো বাইরে রেখে প্রবেশ করতে হয়, এমনকি মোবাইল ফোনও সাইলেন্ট রাখতে হয়। চারিপাশে রয়েছে অনেকগুলো খুব সুন্দর সুন্দর ফুলের বাগান। আমার কাছে কিন্তু এই বেলুড় মঠটা আর তার চারপাশের পরিবেশটা খুব অসাধারণ লেগেছে। 1935 সালের 16 মার্চ এই বেলুড় মঠের ভিত্তিপ্রস্তর নির্মাণ হয়। মার্টিন বার্ন অ্যান্ড তার কোম্পানি এই বিশাল মন্দিরটি নির্মাণ করেন। এই বেলুড় মঠের চারপাশে ফটো বা ভিডিও করলেও মূল মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও বা ফটো অ্যালাউ নেই। এই বেলুড় মঠে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়। দুপুর 11টা থেকে প্রসাদ দেওয়া শুরু হয়। ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হয়। এই কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই, আপনি স্বেচ্ছা যা দান করেন। আমরা যেহেতু সন্ধ্যার সময় গিয়েছিলাম, তাই আর ভোগ প্রসাদ গ্রহণ করতে পারিনি। যদিও আমাদের আগে থেকে জানা ছিল না এই ভোগ প্রসাদের কথা, এখানে এসেই জানতে পারলাম। এবার পাইনি কি হয়েছে, দ্বিতীয়বার আসলে অবশ্যই ভোগের প্রসাদ গ্রহণ করব। এই বেলুড় মঠের চারপাশটা যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এই মূল মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই ভিতরের অংশটুকু তোমাদেরকে দেখাতে পারবো না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তাহলে ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।